আলহামদুলিল্লাহ, যাবত প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি বাক্য দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে ওর বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এখন জাতি তো দুইটা, একটি হচ্ছে জিন জাতি আর একটি হচ্ছে মানুষ জাতি। যে জিন জাতিকে আমরা যদিও দেখতে পাই না, কিন্তু জিনেরা কিন্তু এই মানুষকে দেখতে পায়, কারণ জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আপনার আগুন থেকে, আর তারা এই বাতাসের ভিতরে মিশে যেতে পারে, এই কারণে তাদেরকে আমাদের চোখের সামনে পড়ে না। যাই হোক, ওদিকে যাব না। মোট কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ আর জিনকে যে সৃষ্টি করলো, এই সৃষ্টি করার উদ্দেশ্য বলে দিল যে তোমাদেরকে সৃষ্টি করে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম। হে জিন জাতি তোমরা শুনে রাখো, আর হে মানব জাতি তোমরাও শুনে রাখো, যে তোমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছি এমন নয় যে বিনা কারণে পাঠিয়েছি। প্রত্যেকটা মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আর তোমরা আমার সৃষ্টি জীব হয়ে তোমরা যে কোনো কাজ করো, তাতে তোমার কোনো একটি এম থাকে, তোমার ওখানে কোনো কারণ থাকে। তুমি বাজারে যাবে, ওই বাজারে গিয়ে কোনো একটি কাজ করবে, তোমার একটি ওই সামনে কারণ থাকে। ঠিক তদ্রুপভাবে আমিও তোমাদেরকে কোনো বিনা কারণে সৃষ্টি করিনি। আমার সৃষ্টির পাশেও একটি কারণ রয়েছে, তা হচ্ছে আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে শুধুমাত্র আমরা মনে করি যে শুধুমাত্র নামাজ পড়ার নামই হচ্ছে ইবাদত। যদিও ইবাদত বলতে গেলে আল্লাহর প্রত্যেকটি আদেশ মানা হচ্ছে ইবাদত, আল্লাহর প্রত্যেকটি নিষেধ মানা হচ্ছে ইবাদত। শুধু নামাজের নাম ইবাদত নয়, আপনার নামাজ পড়তে হবে, এটি হচ্ছে একটি ইবাদত। আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আল্লাহর নিষেধ, এটি হচ্ছে একটি ইবাদত। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, রাস্তায় দেখছেন যে একটি পাথর পড়ে রয়েছে, ওই পাথরটাকে আপনি রাস্তা থেকে সরিয়ে দিলেন। ছোট্ট একটি কাঁটা আপনি রাস্তা থেকে সরিয়ে দিলেন, ওইটা হচ্ছে আপনার ইবাদত। তার মানে এক কথায় বলতে গেলে যে আল্লাহর প্রত্যেকটি আদেশ, আল্লাহ প্রত্যেকটি নিষেধ, এই সবগুলো হচ্ছে ইবাদত। আর আল্লাহ একথাই বলছেন যে হে জিন আর হে ইনসান, তোমরা শুনে রাখো, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি তার শর্ত হলো যে তোমরা কি করো, আমার ইবাদত করো। শুধু নামাজে তোমরা স্থগিত হয়ে থাকো না, নামাজ পড়েই তোমরা স্টপ হয়ে যাও না যে আমি নামাজ পড়ি, মনে হয় আমার আজ আর কোনো ভালো কাজ করার প্রয়োজন নেই, এরকম নয়। তুমি নামাজ পড়ো, তোমার ভাইয়ের জমিন থেকে তুমি কোদাল দিয়ে কেটে মাটি নিচ্ছ, তুমি ভাবছো যে এটা কি আল্লাহ নিষেধের ভাগে পড়ে নাই? আল্লাহ বলছে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কোনো জমিন আত্মসাৎ না করে, এখন কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের জমি আত্মসাৎ না করে, তাহলে এটা হচ্ছে একটি আল্লাহর ইবাদত। কারণ এখানে আল্লাহ নবী নিষেধ করেছেন, আর আল্লাহ নবী ওই কথাই বলে যে কথা নাকি আল্লাহ নবীকে আল্লাহ বলতে বলে। তো মোট কথা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন। আপনি যখন সূরা তাহা খুলবেন, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াত যখন বলা হবে, যারা আয়াতের অর্থ বুঝে তার হাত বন্ধ হয়ে যাবে। কি বলছেন? আমরা আরবিক ভাষা বুঝি না কারণে আমাদের মুখের যে ফেস কাটিংয়ের অবস্থা পরিবর্তন হয় না। এই আয়াতটা যখন সৌদি আরবে বলা হবে, এই আয়াতটা যখন যারা অর্থ বুঝে তাদের সামনে বলা হবে, তাদের চোখ আপনার গরম হয়ে যাবে, বড় হয়ে যাবে। কেন? আল্লাহ কি বললেন যে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতে কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমার স্মরণে থেকে দূরে থাকে,
আমার জিকিরে থেকে দূরে থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন আমি সংকুচিত করে দেই, তার দুনিয়াতে চলা আমি বন্ধ করে দেই, তার জীবনের সুখ আমি কেড়ে নিই। যে ব্যক্তি আল্লাহর স্মরণের থেকে দূরে থাকে। এখন আল্লাহর স্মরণ, এখানে জিকির শব্দ ব্যবহার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আন জিকিরি, আল্লাহ জিকির শব্দ ব্যবহার করেছে। জিকির শব্দ অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এখন আমরা আল্লাহকে কতটুকু স্মরণ করি? আল্লাহ যে বলল যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে মনে করে না, ওই ব্যক্তির দুনিয়াতে চলাকে আমি সংকুচিত করে দেই। এই ব্যক্তির জীবন থেকে সুখ নামের যে শব্দ রয়েছে, এই শব্দটাকে আমি আল্লাহ উঠে নেই, যে ব্যক্তি আমাকে মনে করে না। আপনি যে বলেন যে আমি বিবাহ করলাম, হুজুরদের মুখে শুনেছি বিবাহ করলে বাড়িতে বরকত বাড়ে, বাড়িতে সুখ বাড়ে, কিন্তু বিবাহ করার পর থেকে দেখা যাচ্ছে আমার বাড়িতে অশান্তি আর অশান্তি, আমি সুখের সুবা পর্যন্ত খুঁজে পেলাম না। কারণ কি? কারণ আন জিকিরি, আপনার বাড়িতে আল্লাহর জিকির নেই, আপনি আল্লাহকে স্মরণ করেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন থেকে সুখ নামের শব্দ উঠিয়ে নিয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, যারা কাফের, মুশরিক, মুনাফিক, যারা আল্লাহকে মানে না, এরা তো খুব ভালোই সুখে রয়েছে, এদের তো ধন সম্পদের কমতি নেই। মুকেশ আম্বানি তো আল্লাহকে মানে না, তাহলে মুকেশ আম্বানির সম্পত্তি এত কিভাবে হলো? আর এই ব্যক্তিকে আল্লাহ সুখে যে রাখেন, আল্লাহ যে বললো, তো এখানে দিয়ে লোকটি সুখে রয়েছে। আপনাকে সহজ ভাষায় বলছি, টাকা থাকলেই সুখ হয় না, মনের শান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। তাহলে আপনাকে যদি এক্সাম্পলের দ্বারা বোঝাতে চাই, তাহলে আপনি খেয়াল করে দেখেন সালমান খানের দিকে। সালমান খানের কি টাকার অভাব? তার টাকার অভাব নেই, অতিমাত্রা টাকা, তার অতিমাত্রা টাকা। যদিও তার টাকা রয়েছে, তার নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাকে হত্যা করার জন্য প্রত্যেকটা জায়গা থেকে লোকেরা ঘুরতেছে, যখনই তাকে সুযোগ পাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তার ভিতরে যে এই মানসিক যন্ত্রণা, মানসিক টেনশন, এই টেনশন থেকে ওই ব্যক্তির টাকা থাকলেও এই দুনিয়াতে ব্যক্তিটাই সুখের হয়নি। আমরা মনে করি টাকা থাকলেই দুনিয়া সব সুখ আমি কিনে নিলাম। টাকা থাকলে সব সুখ যদি কিনে নেওয়া যেত, তাহলে যারা দুনিয়াতে সব থেকে ধনী ধনী ব্যক্তি, এই যে কয়দিন আগে একজন লোক মারা গেল, রতন টাটা, লোকটির কম টাকা ছিল, লোকটি বুঝতে পেরেছিল যদিও সে ইসলাম গ্রহণ করে নাই, লোকটি বুঝতে পেরেছিল তার মুখের ভাষ্য যে এই টাকায় আমার কোনো কাজে আসবে না, কাজে এই টাকা আমি রাখবো না। সে কি করত? তার যে ইনকামের টাকা, এই টাকা সে বেশিরভাগ এই দুনিয়াতে সে দান করে দিত। যারা গরিব লোক ছিল, এই গরিব লোকদের দান করে দিত। লোকটি যদি ইচ্ছা করতো যে আমি সব টাকা রেখে দিব, তাহলে মনে হয় যে মুকেশ আম্বানি ভারতে 1 নম্বর স্থানে পৌঁছাতো না। সে বুঝতে পেরেছিল টাকায় সুখ হতে পারে না, আসল সুখ হতে পারে না, টাকায় কোনোদিন সুখ আনতে পারে না। যেভাবে সালমান খানের টাকা রয়েছে, যদিও সে সুখে নেই, তার জীবনে কোনো নিশ্চয়তা নেই। সে রাতে যখন ঘুম পাড়তে যায়, তার টেনশন, কখন কোন খিড়কি দিয়ে, কোন জানালা দিয়ে একটি গুলি এসে আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যায়, যদিও আমার টাকা আমাকে বাঁচাতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে কি, যে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমি আল্লাহকে মনে করবে না, যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি সত্য কথা বলবে না, যে ব্যক্তি মিথ্যা ছাড়বে না, যে ব্যক্তি সুদ ছাড়বে না, যে ব্যক্তি ঘুষ ছাড়বে না, যে ব্যক্তি জিনা করা ছাড়বে না, এই যে যেগুলো পাপগুলো রয়েছে, আল্লাহ এটাই বলছেন যারা এগুলো ছাড়বে না, তার জীবন থেকে আমি সুখ উঠিয়ে নিব, ও সুখের শোভা দেখবে না। যদিও তার বাড়িতে প্রত্যেক মাসে 50,000 টাকা রয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মিল নেই। যদিও তার বাড়িতে মাসে 1.5 লাখ টাকা আসে, সন্তান পিতার সাথে মিল নেই। এই যে সুখ, সন্তান পিতার সাথে একটা সুখ, স্ত্রী এবং হাজবেন্ডের সাথে, মানে আপনার স্বামীর সাথে যে সুখ রয়েছে, এই সুখের যে আপনার সুখ রয়েছে, মানসিক সুখ, এই সুখ তার জীবন থেকে আমি উঠিয়ে নেই। কেন? আন যিকিরিল্লাহ, আমরা আল্লাহকে স্মরণ করি না। এখানে তা অনেকেই শুক্রবারে মসজিদে আসেন, এমনও লোক রয়েছে যারা শুক্রবারেও মসজিদে আসে না। তাদের জীবনের থেকে আল্লাহ টাইম নামক যে শব্দ রয়েছে, এই টাইমটাকে উঠিয়ে নিয়েছে। এই ব্যক্তি ইচ্ছা করলেও ওই ব্যক্তি শুক্রবারে এই 2 রাকাত সালাত পড়ার জন্য আধা ঘন্টা টাইম খুঁজে পায় না। আপনি ভুলে পাচ্ছেন যে ওই ব্যক্তি তো অনেক ব্যস্ত, লোকটি অনেক ব্যস্ত থাকার কারণে ওই ব্যক্তির সময় হয় না। না, ভুল ধারণা। আপনি মনে করেন যে লোকটি মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, লোকটি বিজনেসম্যান, লোকটি শুক্রবারে এই 2 রাকাত নামাজ পড়ার জন্য সে সময় পায় না। না, ভুল।
কেন সময় পায় না জানেন? আল্লাহ তার জীবন থেকে এই টাইম নামক সুস্থি রয়েছে, একটি জিরানি সময় রয়েছে, এই জিরানি সময় তার জীবন থেকে উঠিয়ে নিয়েছে। কেন? বিজিক্রিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না। একজন লোক নামাজ পড়ে না, আর আমি আপনি মনে করি লোকটি নামাজ পড়ে না, যে লোকটি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে। না, ভুল। লোকটি আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় নাই, লোকটিকে আল্লাহ দেখতে পারে না। লোকটি এমন কি মানুষ, লোকটি এমন কি মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, যে ব্যক্তিকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করানো পছন্দ করে না। লোকটি কত নিকৃষ্ট হতে পারে আপনি চিন্তা করেন। যে ব্যক্তি, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত কথা বলি না, আমি বলতেছি যে অনেক লোক রয়েছে শুক্রবারের মসজিদে উপস্থিত হতে পারে নাই। এখন আপনি চিন্তা করেন একটু উল্টা করে, তাহলে কি যে লোকটি এমন কি দুর্ভাগ্য, লোকটি এমন কি খারাপ কাজ করে, যে ব্যক্তিকে আল্লাহ তার সামনে দাঁড় করার জন্য যোগ্যই মনে করে না। লোকটি দাঁড় হওয়ার জন্য সে যোগ্যই নেই। কারণ কি? বিজিক্রিল্লাহ, আল্লাহর স্মরণ নেই তার ভিতরে। লোকটি টাইম নেই। অনেক লোক রয়েছে মাসে 5 লাখ টাকা ইনকাম করে, তবুও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। অনেক টিচারকে দেখেছি তার ক্লাস বাদ দিয়ে এসে সে মসজিদে তার টাকনু নিচে সবসময় কাপড় থাকে। আমি বলি না যে টাকনু নিচে আপনার কাপড় নিয়ে হারাম, সে নামাজ পড়তে পারে, আমি এটা বলি না। আমি বলি, আমি লক্ষ্য করি যে ওই ব্যক্তিরা সবসময় গুনাহ করতো। যখনই শুক্রবার আসতো তখন সারা 5 ওয়াক্ত সে যদি আল্লাহকে স্মরণ নাও করে, তার ভিতরে একটি ভয় থাকে, একটি আশা থাকে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তবু শুক্রবার একটি দিন, এই দিনটাকে আমি কিভাবে ছাড়তে পারি না? আমি ছাড়তে পারি না। আমি যদি হারাম কাজ করি, তবু আজ আমি টাকনুর উপরে আমি কাপড়টা উঠিয়ে দিয়ে আমি নামাজে চলে গেলাম। এখন দিকে পকেটে টুপি নেই, তখন পকেটে রুমাল উঠিয়ে তার মাথার মধ্যে বেটে লোকটি নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ এই সব লোকদেরকে দেখেই তিনি খুশি হয়ে যান। কিভাবে খুশি হন? আপনাকে হাদিস বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে একটি লোককে উঠাবে অনেক বছর পর। উঠানোর পরে বলবে, হে আমার বান্দা, তুমি এখন তো মাইনে নিবে যে তুমি গুনাহগার লোক ছিলা, তুমি গুনাহ করেছো দুনিয়াতে থেকে থাকা অবস্থায়, এখন তো মেনে নিবা। তখন লোকটি মনে মনে চিন্তা করতেছে যে এখন যদি পুনরায় বলি হ্যাঁ আল্লাহ আমি গুনাহ করেছি, তাহলে তো পুনরায় আল্লাহ জাহান্নামে ঢুকে দিবে। তখন হচ্ছে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই। যখন এই কথা বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ভিডিও রেকর্ড দেখিয়ে দিবে, এই যে দেখো বান্দা তুমি ভুল করছো, এই যে 1 2 ভুল দেখানোর সাথে সাথে আল্লাহ বলবে, আল্লাহ আপনি বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন, এটা আমি দেখতে চাই না। কেন? আমি অনেক ভুল করেছি, এই ভুল করেছি, এই ভুল করেছি, ওখানে জিনা করেছি, ওখানে মিথ্যা কথা বলছি, ওই ব্যক্তি মাটি দখল করেছি, এবার প্রত্যেকটা সত্য কথা ওই ব্যক্তি বলবে। তখন শেষে বলবে, আল্লাহ আপনার ভয়ে আমি এই কথাগুলো মানা করেছিলাম যে আমি কোনো গুনাহ করিনি, আমি অনেক গুনাহ করেছি, কাজে আপনার ভয় যদি পুনরায় আপনি জাহান্নাম আমাকে দিয়ে দেন। তখন আল্লাহ ওই ব্যক্তির কথা শুনে হেসে দিয়েছিল। আল্লাহ হেসে দিয়েছিল। এই হাদিস যখন আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করছিল, তখন আল্লাহ নবী এমন ভাবে হাসছিল, তখন সাহাবারা বলে, আল্লাহ নবী আপনি হাসতেছেন? আমি তো হাসতেছি। আল্লাহ যখন ওই ব্যক্তির সাথে কথা বলতেছিল, তখন আল্লাহ হেসেছিল। মানে কি? আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই। যখন দেখে দিল আল্লাহ আর দেখাতে হবে না, আমি অনেক গুনাহ করেছি, যে বিষয়গুলো আল্লাহ দেখাবে না, যে একটি দেখাবে, কিন্তু সে নিজেই বলে নিয়েছে এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, তখন আল্লাহ হাসলেন। তো আপনাকে বলতে চাই, এই যে লোকেরা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যখন শুক্রবার আসে তার যে ব্যস্ততার দুনিয়া রয়েছে, এই দুনিয়াকে ভুলে যখন সে মসজিদের মুখী হয়, মসজিদে এসে যায়, আমি 5 ওয়াক্ত সালাত আদায় না করতে পারলে কি হবে, অন্তত আমি শুক্রবারের দিন ছাড়বো না, আমি আমার আল্লাহকে স্মরণ করব, ওই ব্যক্তির উপরেও আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তার উপরে রাগান্বিত নন যে 5 ওয়াক্ত পড়তে পারতেছে না। আল্লাহ তাকে সময় দিয়েছে, বান্দা দুনিয়াতে ব্যস্ত হইও না, ফাফিরু ইলাল্লাহ, চলে আসো আমার দিকে, দৌড়িয়ে আসো। আল্লাহ তাকে সুযোগ দিয়েছে, কিন্তু এই সুযোগে কতটুকু দিয়েছে আমরা জানি না। এই জন্য যখনই আমরা ইসলামের কথা শুনবো, সাথে সাথে নিতে হবে। কেন? আল্লাহ যে সুযোগ কতটুকু দিয়েছে আমরা কিন্তু বলতে পারি না। মোট কথা হলো, আমাদের যে বক্তব্যের বিষয় তা হলো কি? আল্লাহর জিকির। আমরা আল্লাহর জিকির থেকে পিছিয়ে গিয়েছি। আল্লাহর যে স্মরণ রয়েছে, আল্লাহকে যে আমরা স্মরণ করতে হবে, তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, এই ভরসার উপর আমরা ভুলে গেছি। ভরসা, আল্লাহ যে ভরসা রয়েছে একটি জিনিস, এই জিনিসটাকে আমরা ভুলে গেছি। কেন? আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেই কি জিকিরের কথা শেষ দিয়েছেন? না। আপনি সূরা জুমআ খুলুন, আয়াত নম্বর 11 খুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহর ডাক দেখেন, হে ঈমানদারগণ, ইজা নুদিয়া, যখন তোমাদেরকে ডাকা হয়, লিসসালাতি, সালাতের দিকে, মি ইয়াউমিল জুমআ, জুমআর দিনে, শুক্রবারের দিনে, ফাসআউ,
তোমরা দাবিত হও ইলা যিকরিল্লাহি, আল্লাহর জিকিরের দিকে। আল্লাহ সূরা শুক্রবারের নামে একটি সূরা নাযিল করে দিয়েছেন, সূরার নাম জুমআ। এই সূরার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কিন্তু 5 ওয়াক্ত নামাজ হিসেবে বলে নাই। একজন লোক যদি আপনার 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, যদিও সে কাফের, কিন্তু সে ইসলাম থেকে খারিজ হয় না, এই জন্য আল্লাহ তাকে ঈমানদার বলে সম্বোধন জানিয়েছে, তাকে ডিমোটিভেট করে না আল্লাহ। আল্লাহ যদি বলতো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের, যদি এভাবে বলতো, সে নিজেকে মনে করতো যে আল্লাহ আমাকে কাফের বললো, তাহলে কাফের ব্যক্তি তো জাহান্নামে চলে যাবে, আমি আর ইবাদত করব না। আল্লাহ এইভাবে কোনো মানুষকে ডিমোটিভেট করে নাই। আল্লাহ তাকে আপনার কি করছে, এমন ভাবে কথা বলছে, তাকে মোটিভেট করতেছে, তাকে উৎসাহিত করেছে, স্বাগতম জানাইছে কি, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া, যখন তোমাদেরকে ডাকা হয়, একটা আযান দেওয়া হয়, কি মি ইয়াউমিল জুমআ, জুমআর দিনে, ফাসাউ, তোমরা দাবিত হও, চলে আসো, দৌড়ে চলে আসো, কোথায়, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। চিন্তা করেন, আসতে হবে আল্লাহর জিকিরের দিকে। মোট কথা হলো এই যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির শব্দ ব্যবহার করেছে। জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে আল্লাহু আকবার নয়, জিকির মানে আল্লাহু নয়, জিকির মানে আল্লাহকে স্মরণ করা মানে আপনার জিকির। কেউ যদি বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্মরণ করলো, জিকির হয়ে গেল। কেউ যদি 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহর জিকির হয়ে গেল। কেউ মিথ্যা কথা বলতে গেছে, এখন বলছে না না, আল্লাহর নবী নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে, মিথ্যা কথা বলা যাবে না, এই ব্যক্তি জিকির করলো। তার মানে যখনই আল্লাহকে স্মরণ করবে, তখনই যেন ওই ব্যক্তি জিকির করলো, আর প্রত্যেকটা জিকিরের ফল ওই ব্যক্তি পাবে। এইভাবে যদি জিকিরের বয়ান দিতে চাই, তাহলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু শর্ট করে ফিরিয়ে নিয়ে আসছি। তাহলে কি, আপনি শুধুমাত্র এতটুকু মনে রাখবেন যে ধন সম্পদ, টাকা, আপনার এই জমিন থাকা মানেই যে আপনি মানসিক সুখ পাচ্ছেন, এই কথা ভুলে যাবেন। কারণ প্রত্যেকজন মানুষই আপনার দুঃখে থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও দুঃখ আসে। আর এই দুঃখের সময় আল্লাহ বলছেন যে কি, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন বিপদ আসবে, বিপদ আসার সাথে সাথে তুমি যে ভুল কাজ করবে না, তুমি হকের মধ্যে থাকবে, হক ছেড়ে দিবে না, হককে রেখে তুমি ধৈর্য ধারণ করবে। এমন নয় যে তোমার পুলার অসুখ হয়ে গেছে, তোমার ছেলের রোগ এসে গেছে, আর এই রোগের কারণে তুমি মানুষের কাছে ধার করতেছ, আর কেউ তোমাকে ধার দেয় না, কেউ তোমাকে ধার দেয় না, তোমার ভাইও তোমাকে ফিরিয়ে দেয় যে তোমাকে আমি ধার দেবো না। তখন লোকটি ভাবছে যে আমার ছেলেকে বাঁচাতে হবে, আমার ছেলেকে বাঁচাতে হবে। বাঁচাতে হলে কি করতে হবে, এখন সুদ আনতে হবে, যেহেতু কেউ আমাকে টাকা দিচ্ছে না, এখন সুদে এনে হলেও আমার ছেলেকে বাঁচাতে হবে। আল্লাহ বলছে না, ওয়াতাওয়াসাবিল হক, তোমার বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে, তুমি হকের পথে থাকতে হবে। এমন নয় যে একটি বিপদ আছে আর এই বিপদে তুমি কি হককে ছেড়ে দিবে, তুমি বাতিলের প্রতি দৌড়াবে না। এই হক তোমার বাতিল দেওয়া হয়, খারাপ সময় দেওয়া হয়। তোমার মতন ইমানদার, তুমি যে বাজারে গিয়ে 4 দোকানে বসে তুমি নিজেকে ইমানদার প্রমাণ করতে চাও, তুমি যে নিজেকে বলো আমি 5 ওয়াক্ত নামাজি, আমি সত্য কথা বলি, নিজেকে ইমানদার বলতে চাও, ওই ইমানদারকে আমি পরীক্ষা করার জন্য তুমি কত বড় ইমানদার, তুমি কত বড় ইমানদারের বেটা ইমানদার, এটা দেখার জন্য আমি তোমাকে বিপদ দেই। এই বিপদের সময় কোন ব্যক্তি তাবিজ না রেখে আল্লাহর উপরে ভরসা করতে পারে? আমি তোমাকে বিপদ দেই। কোন ব্যক্তি টাকা খুঁজছে, টাকা পাচ্ছে না, কোন ব্যক্তি ধৈর্য ধারণ করবে যে আল্লাহ আমার ছেলেকে দেখবে, আল্লাহর কসম করে বলতে পারি আমি 1 টাকা সুদ খাবো না। এই যে ঈমান, এই ঈমান দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজন মানুষকে বিপদ এনে দেয়। বিপদ এমনি না যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আপনার যে উপরে একটা ভেজাল এসে গেল, না, আল্লাহ পরীক্ষা করার জন্য আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে চাই আল্লাহ যে এই ব্যক্তি কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ যে নিজে বলছে, আল্লাহ বলে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে ওই ব্যক্তিকে আমি ভালো পাই। আর যারা ধৈর্য ধারণ করে এরা মনে করছে যে আমাদের বিপদ আসে যাবে, না, আল্লাহ বলছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি আমাকে মনে করবে, যে ব্যক্তি আমার কথা মানবে, ওই ব্যক্তির ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নেই। ওই ব্যক্তি চিন্তা করো আমার ছেলে মারা যাবে, ওই ব্যক্তি যে মারা যাবে এটা লেখাকার হাতে, আল্লাহর হাতে। আল্লাহ প্রত্যেকজন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে তার জীবনী লিখছে যে এই ব্যক্তি কতদিন দুনিয়াতে বাঁচবে, এই ব্যক্তি কি করবে, এই ব্যক্তি কি পাপ করবে, এই প্রত্যেকটা বস্তু আল্লাহ তার জন্মর সৃষ্টির 50,000 বছর আগে এটা লেখা হয়েছে। যখন তার মায়ের গর্ভে 4 মাস অবস্থায় থাকে, অর্থাৎ 120 দিন হয়, তখন পুনরায় তার জীবনে আল্লাহ পুনরায় লিখে দেন। এই যে বিষয়গুলো, এখন আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তার সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে যে এই লোকটি অ্যাক্সিডেন্ট হবে। শুধুমাত্র মাঝখানে যারা বুঝে না এরাই গলায় তাবিজ লাগায়
যে আমার ছেলেকে জিনে অ্যাটাক করে। তারাই আল্লাহর উপরে ভরসা ছেড়ে সুদে টাকা আনে, যাদের আল্লাহর প্রতি ভরসা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমার যাকে ইচ্ছা হয় আমি তাকে পুত্র সন্তান দান করি, আমার যাকে ইচ্ছা হয় আমি তাকে মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা হয় আমি হিজরা দেই, আর যাকে ইচ্ছা হয় আমি কোনো সন্তানই দেই না। এখন নবী ইব্রাহিম, খেয়াল করে দেখেন, নবী ইব্রাহিমের কোনো সন্তান নেই, সন্তান নেই। আল্লাহকেও একটা সন্তান দাও, আল্লাহকেও একটা সন্তান দাও। সন্তান চাইতে 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 86 বছরের সন্তান জন্মগ্রহণ করে। তাহলে ওই আল্লাহ নবী ইব্রাহিমকে নবী ইসমাইল দান করলো কয় বছরে? আপনার 86 বছরে। তাহলে চিন্তা করেন, আপনার সন্তানকে আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়েছে, আপনার সন্তানকে আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়েছে। এটাও পরীক্ষা। যদি আল্লাহ ইচ্ছা করতো আপনাকে কোনো সন্তানই দিবে না, তাহলে আপনি সন্তানহীন হয়ে থাকতেন। কিন্তু আল্লাহর আপনি প্রশংসা করেন যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি সন্তান দিয়েছে। যে মহিলার সন্তান নেই আমরা দেখি, তাকে লোকেরা বাঞ্জা বলে, এই মহিলা ভালো না, এই মহিলার মুখ কালা, এই মহিলাকে তারা দেখতে পারে না। কোন আপনার মহিলারা এক মহিলা আরেক মহিলা বদনাম করে যে এই মহিলার সন্তান নেই, এই মহিলার নাগাল খারাপ মানুষ পৃথিবীর মুখে নেই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার যার ইচ্ছা আমি তাকে সন্তান দেই, আমার ইচ্ছা যখন হয় না আমি তাকে সন্তান দেই না, এটা আল্লাহর হাতে। তোমরা বলার কে? আল্লাহর হাতে। আল্লাহর উপরে ভরসা নেই, এই জন্য আমরা এগুলো কটূক্তি করি, এগুলো খারাপ খারাপ কথা বলি। যদি এগুলো হচ্ছে গুনাহগারের কাজ, এগুলো হচ্ছে গুনাহগার কথা, এগুলো আমরা বলতে পারি না। যাই হোক, তারা দোয়া করত আল্লাহর কাছে কি, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ গো আমাকে সন্তান দাও। আমি নবী হইলেই যে আমার সন্তান নেককার হবে এমন কথা নয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহকে সন্তান দাও, কিন্তু এমন সন্তান দিও না যে কুলক্ষণী সন্তান, এমন সন্তান দিও না যে নবী নূহের যে পুত্র ছিল কেনান, এই কেনানের মতো সন্তান চাই না। মিনাস সলিহিন, এমন সন্তান দাও যে নেককার হবে, ভালো হবে, সে নামাজি হবে, পরহেজগার হবে, আমি যখন মারা যাব আমার নিকে দোয়া করবে আমার ছেলে, এমন ছেলে দান করো। চাইতে হবে আল্লাহর কাছে। আপনি সন্তান জন্ম দিয়েছেন, এখন সন্তানকে ছেড়ে দিয়েছেন যে যা তুই দুনিয়াতে আয়েশ কর, মস্তি কর, না হবে না। সন্তানকে বাপই শিক্ষা দিবে, সন্তানকে বাপই দেখাবে আসল পথ, যে এই পথে চলতে হবে। যদি আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান, আরবিকে একটি গল্পের মধ্যে পেয়েছিলাম, একজন মাতৃ তার ছেলেকে 60% শিক্ষা দেয়, আর বাকি যে 40% শিক্ষা এটা সমাজ থেকে, স্কুল থেকে পায়। তাহলে একটি মার যে অবদান একটা সন্তানের উপরে কত হতে পারে? তো পিতা মাতার অবদানই হচ্ছে কি 60% শিক্ষা দেয় একজন সন্তানকে। এই জন্যই তো সূরা লুকমান, যে লুকমান রয়েছে, এই লুকমান কোন নবী ছিল না, কোন সাহাবী ছিল না, একজন সাধারণ মানুষ ছিল। এই মানুষের তার সন্তানকে যে হিদায়াত করেছিল, এই হিদায়াত দেখে সে খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এই লোকটি তার সন্তানকে কি বলতেছে? ইয়া বুনাইয়া। সে আল্লাহকে শোনানোর জন্য বলে নাই যে আমার কথা আল্লাহ শুনবো আর কোরআনে আমার নাম লিখে একটু সূরা নাযিল করবে না। তার ছেলেকে বোঝাচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। ডাক দেখেন বাপের, বাপে যখন তার সন্তানকে এভাবে বলবে, ওই সন্তান কোনোদিন তার বাপের সাথে খারাপ আচরণ করতে পারে না। যখনই বললো ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা হচ্ছে এক মহা জুলুম, মহা অন্যায়। তাহলে তুমি কি করো না? তুমি আল্লাহর সাথে শিরিক করো না। অন্য একটা বর্ণনা এসেছে, মানে ওই সূরার ভিতরে পরে আয়াতে বলতেছে ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ওখানে বলতেছেন যে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার পিতা মাতা রয়েছে, তোমার পিতা মাতা রয়েছে, তাদের কথা তোমরা মান্য করো। যদি তারা ইসলামী বিরোধী কথা না বলে, যদি দেখা গেল যে তোমার বাপ তোমাকে বলে যে তুই নামাজ পড়তে পারবি না, তোমার কথা শুনে না, ফালা তুতিহুমা, তাদের কথা তুমি শুনো না। ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তো এমন কথা নয় যে তোমার বাপে তোমাকে ভুল করতে বলছে, আপনি তোমার বাপের সাথে খারাপ আচরণ করে বলবে যে তুমি এই কথা আমাকে বলবে, তার উপরে হাত উঠাবে, আমার বাপ আমাকে নামাজ পড়তে দেয়, আমি আমার বাপকে মারবো, না করতে হয় না। ও সাহিবহুমা, বাপের প্রতি ভালো ব্যবহার করে বোঝাতে হবে যে আমার আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে কেন নামাজ পড়তে বাধা দিচ্ছেন, আপনি কেন আমাকে কোরআন পড়তে বাধা দিচ্ছেন, আপনি কেন আমাকে হক মানতে বাধা দিচ্ছেন, কেন আপনি আপনার মেয়েকে ডাকালেন, কেন আপনার ভাইকে ডাকালেন। এই যে হক কথা, এই হক কথা তার সন্তান বলতে হবে। যখন তার বাপ তাকে বাধা দিবে, তখন সে ভালো ব্যবহার করে তাকে বোঝাতে হবে, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো, যদিও পরকালে তার অবস্থা খুব খারাপ হবে। ফিদ দুনিয়া আল্লাহ ব্যবহার করেছেন, এমন নয় যে এই ব্যক্তিটা তোমার ইসলামের বিরুদ্ধে আচরণ করলো আর পরে কিয়ামতের দিন সে সুখে থাকবে না। ফিদ দুনিয়া, এই দুনিয়াতে সে সুখে থাকতে পারে, কিন্তু পরকালে তার জন্য সুখ নেই। এই জন্য জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচতে পারলেই তো জান্নাতে ঢুকতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে হবে। মোট কথা হলো, প্রত্যেকের জীবনেই কি আসে? দুঃখ আসে। আপনার জীবন সব সময় সুখের চলবে না।
আপনার জীবন সব সময় দুঃখে চলবে না, অল্প সময় নিয়ে দুঃখ আসে, অল্প সময় নিয়ে সুখ আসে। এই সুখটাকে আপনার উপলব্ধি করতে হবে, এই দুঃখটাকে আপনার উপলব্ধি করতে হবে। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন এবং ইনসান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? আল্লাহ তোমাদেরকে হাত দিল, আল্লাহ তোমাদেরকে চোখ দিল, আল্লাহ সুন্দর একটা অন্তর দিল, যে আপনি চিন্তা করলে দেখতে পাবেন যে আজ থেকে অনেক কোটি বছর পূর্বে যে আপনার ডাইনোসর ছিল, এই ডাইনোসর বিশাল আকারের ডাইনোসর, ডাইনোসরের মতন বড় জীব পৃথিবীর বুকে কোনো ছিল না। এই ডাইনোসর আপনার সৃষ্টি হয়েছিল, কিন্তু ডাইনোসরের মাথায় কোনো বুদ্ধি নেই, 0 কিংবা সামথিং আপনার রয়েছে বুদ্ধি, 1% হতে পারে বুদ্ধি রয়েছে। কিন্তু মানুষ, একমাত্র মানুষই রয়েছে ছোট আকারের মানুষ, কিন্তু তার বুদ্ধি অনেক রয়েছে। আল্লাহ এই বুদ্ধি দিল। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? একজন মানুষ হয়েছে যে অন্ধ, সে এই দুনিয়া দেখতে পারলো না। একজন মানুষ হয়েছে যে অন্ধ, তার নিজের পিতাকে, তার গর্ভধারিণী মা, এই মাকে দেখতে পারলো না। আর আল্লাহ, ওই আল্লাহ তোমাকে ভালো চোখ দিল, ওই আল্লাহ তোমার ভালো হাত দিল, ওই আল্লাহ তোমার ভালো পাও দিল। ওই আল্লাহকে তুমি ভুলে গেলা? ওই আল্লাহকে এই দুনিয়ার কারণে ওই আল্লাহকে ভুলে গেছো। আল্লাহ যে এইগুলো দিল, তুমি আল্লাহর কোন নিয়ামতে অস্বীকার করবা? যখন সাগরে চলে যাবা, 2 সাগর এক জায়গায় জমা হয়ে গেছে, আপনার লগ লেগে গেছে, 2 সাগর 2 কালার পানি, মাঝখানে একটি রাস্তার মতন হয়ে গেল, পানিয়ে পানিয়ে বের। এই বেরের যে সুন্দরতা আল্লাহ তোমাদেরকে দেখার জন্য তৌফিক দিয়েছে, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? তোমরা বলো। এই একটি বাক্য একটি সূরার মধ্যে 34 বার এসেছে যে কি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন এবং ইনসান। আল্লাহ আমাদেরকে আঙ্গুল দেখিয়ে বলছে, হে জিন এবং ইনসান, তোমরা আল্লাহর, তোমার রবের, তোমার প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবা? তোমরা বলো। আর যদি এগুলো শুনেও তোমরা আমল না করো, যদি শুনেও তোমরা যদি না মেনে নাও, তাহলে কি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, তোমার কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াল বাসারা, তোমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াল ফুআদা, তোমার অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই প্রত্যেকটি বিষয়ে তোমাদেরকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আমি নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতকে কিভাবে উপভোগ করেছো আমার সামনে হিসাব দাও। হিসাব না দিতে পারলে, হিসাব না দিতে পারলে খালিদিনা ফিহা, ঢুকে যাও জাহান্নামে। যে জাহান্নাম, ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা, যে জাহান্নামের আযাব ভয় করার মতো আযাব, ওই জাহান্নামে ঢুকে যাও। কত দিনের কারণে? 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস না, খালিদিনা ফিহা, চিরকালের জন্য জাহান্নামে ঢুকে যাও। হাসরের দিন বিচার হওয়ার পর যে জাহান্নামে লোকেরা ঢুকবে, এরা যে কবে জান্নাতে আসবে কলেমা থাকা পরেও, এ কথা যে শেষ রাস্তা, শেষ পথ, এই পথ কোনো মানুষ আপনাকে বুঝাতে পারবে না। তবে এতটুকু উদাহরণ দিতে পারি, এই উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব, যে কোনো জাহান্নামী ব্যক্তি যদি এই কথা শুনতে পারতো, তাহলে সে নিজের শ্বাসটা ছেড়ে দিত। তাহলে কি এই গোটা পৃথিবীতে আপনার সরিষার দানা ভরপুর, আর একটি চড়াই এই একটি সরিষার দানা নিয়ে 500 বছর পরে আকাশে যাবে, এটা রেখে আসবে, আবার 500 বছর ভরে পুনরায় জমিনে আসবে আরেকটি দানা ধরার জন্য। এইভাবে এই গোটা পৃথিবীর যে দানাগুলো রয়েছে, যেদিন শেষ হবে, শেষ হওয়ার পর যেদিন সে মুক্তি পাবে জাহান্নামে, এই কথা যদি কোনো জাহান্নামে শুনতে পেত, তাও বলতো হায় হায় রে, একদিন আমি জান্নাতে যাব। কিন্তু এই আশাও একজন জাহান্নামের ব্যক্তির নাই। এই জন্য আপনাকে বলি, ফিরে আসেন। আল্লাহ বলে ফাফিরু ইলাল্লাহ, বান্দা চলে আসো। এই যে কাপড় চোপড়, এই কাপড় চোপড় আমি দিয়েছি। আল্লাহ বলছেন যে কি, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই গুমরাহি, ইল্লা মান হাদাইতা, আমি আল্লাহ তাকে হিদায়াত দিয়েছি, সে বাদে। কাজে তোমরা আমার কাছে হিদায়াত চাও, তুমি ভুল করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাদেরকে হিদায়াত দেবো। আল্লাহ তারপরে হাদিসে বলতেছেন যে কি, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিন রাত গুনাহ করো। তারপরে আল্লাহ বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম জাইউন, তোমরা সবাই ক্ষুধার্ত, প্রত্যেকেই ক্ষুধার্ত, যাকে আমি আল্লাহ রিজিক দেই, খাদ্য দেই, সে বাদে। ইয়া ইবাদি কুল্লুকুম আর, তোমরা সবাই উলঙ্গ, তোমাদের কোনো কাপড় নেই, তোমাদেরকে আমি নিজে আল্লাহ কাপড় দান করেছি, এই জন্য তোমাদের কাপড় রয়েছে। যদি আমি আল্লাহ তোমাদের কাপড় না দিতাম, তাহলে তোমরা সবাই উলঙ্গ থাকতা। যেমন আজকের দুনিয়াতেও এই অবস্থায়ও অনেক জায়গায় লোকেরা উলঙ্গ থাকে। আপনি তাদের দিকে দেখান যে তাদের কাছ থেকে আল্লাহ আপনাকে কতটুকু উঁচে রেখেছে, কতটুকু সম্মান দিয়েছে, আপনি চিন্তা করেন। চীনের লোকেরা সাপ খায়, চীনের লোকেরা আপনার স্যাঙ্গা খায়, চীনের লোকেরা খারাপ খারাপ বস্তু খায়। তার তুলনায় আপনি দেখেন না যে আপনার ইসলাম রয়েছে, আল্লাহ আপনাকে কত ভালো ভালো বস্তু খাওয়ায়। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আপনি এতটুকু মনে রাখেন, এই কথাই শেষ কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, সুখ দিবেন, দুঃখ দিবেন।
আল্লাহ বলেন ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয় সুখের পরে দুঃখ রয়েছে, দুঃখের পরে সুখ রয়েছে। যে আজ সুখ অনুভব করতেছে কাল দুঃখে পড়বে, যে আজ দুঃখে অনুভব করতেছে কাল তার জীবনে সুখ আসবে। যেমন মোহাম্মদের জীবনে দুঃখ এসেছিল কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন অসুস্থ থাকার কারণে তার বাড়িতে ওহী আসা বন্ধ হয়ে গেল। এই কথা শুনে এই যে আপনার মক্কার যে কাফেররা ছিল, উম্মে জামিল ছিল, এ বলতেছে মোহাম্মদ তোমার কাছে কি তোমার শয়তান আর আসে না? শয়তান মানে কাকে বলছে জানেন? জিবরিলকে বলছে, হে মোহাম্মদ তোমার কাছে কি জিবরিল আসে না? জিবরিল তো বলছে না তোমার কাছে কি তোমার শয়তান আসে না? তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গেছে? মনে হয় তোমার আল্লাহ তোমার উপরে রাগ হয়ে গেছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। এই কথা যখন বললো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কষ্ট এসে গেল। হাই হাই রে, 2-3 দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, আমার কাছে ওহী আসে না, আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে না। কি হয়ে গেল? হঠাৎ সূরা নাযিল হয়ে গেল, ওয়াদ-দুহা, সকালের উজ্জ্বল সূর্যের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের নিস্তব্ধ এই রাতের অন্ধকারের কসম, মা ওয়াদ্দাকা রব্বুকা মা কালা, তোমার রব তোমাকে ভুলে যায় নাই, তার মানে তোমার রব তোমার উপরে রাগান্বিত হয় নাই। কাজে মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দুঃখ এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ অনুভব করবে, যার ইহকালে 2টা আসে, পরকালে তার জীবনে সুখ রয়েছে। বক্তব্য এগোবো না, এতটুকু মনে রাখবেন যে জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, হাল ছাড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আপনি যখন হাল ছেড়ে দিবেন তখন লোকেরা মৃত্যুটাকেই বেশি পছন্দ করে নেয়। আপনার স্ত্রী আপনাকে জ্বালায়, তখন আপনি বলে আল্লাহ আমাকে নেয় না কে, দুনিয়ার কত লোক রয়েছে তাদেরকে নিয়ে যা, আমাকে নেয় না কে। এই ব্যক্তি যে বলবে, এই ব্যক্তি কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ বলবে, ওই তোকে আমি হায়াত দিয়েছি, তোর এত তাড়াতাড়ি হলো কেন? আমি তোকে হায়াত দিয়েছি, আমি রিজিক দিয়েছি, তোর তাড়াতাড়ি কেন? তুই এই কথা বললি কে? এটা বিচার হবে। কাজে আপনি বিপদে পড়ে নিজে হতাশ হবেন না, আপনি হাল ছেড়ে দিবেন না যে আমি মতো আর বাঁচতে পারবো না। আপনি সুশান্ত সিং রাজপুতের মতন হওয়া যাবে না, যে টাকা রয়েছে কিন্তু কি হয়ে গেল, লোকেদের চাপে, আপনার ইন্ডাস্ট্রির চাপে সে আত্মহত্যা করে মারা গেল। এরকম হওয়া যাবে না। কেউ কোনোদিন আত্মহত্যা করবে না। আত্মহত্যা করলে বড়ই কঠোর ভয়ানক হবে, বিপদ আসছে। আপনি চিন্তাও করতে পারবেন না পূর্ব আকাশে কিভাবে নতুন করে আপনার সূর্যের আবির্ভাব হবে। কাজে আল্লাহর উপরে ভরসা রাখবেন। এই কথা বলে আছে খুতবা শেষ করছি। সর্বশেষ আরেকটি কথা বলছি, তাহলে কি আমাদের অঞ্চলে যে হযরত মৌলভী রয়েছে, শুনতে পেলাম আমাকে একদম কল করে বললো হযরত মৌলভীর অবস্থা অনেক কাহিল, সে আইসিইউর ভিতরে রয়েছে, অবস্থা খুব কাহিল, তার জন্য দোয়া চেয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আমি দোয়া করে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফা দান করুন, আমিন। এবং তার সাথে সাথে আমাদের মাঝে যারা অসুস্থ হয়েছে তাদেরকে আল্লাহ শিফা দান করুন। আর প্রত্যেকেই যখন ইহকাল ছাড়বে তখন কলিমা মুখে নিয়ে মারা যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।